একদিকে মাঠে চলছিল অনুশীলন, অন্যদিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে বদলে গেল একটি পরিবারের পুরো জীবন। বাড়িতে ফিরেই আর্জেন্টিনার এই ফুটবলার দেখলেন যেখানে একসময় ছিল তার সংসার, সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ। আর সেই ধ্বংসস্তূপের নিচেই হারিয়ে গেল তার জীবনের সবচেয়ে প্রিয় ৩ জন মানুষ। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে স্ত্রী ও ২ সন্তানকে হারিয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেহো। ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরার হয়ে খেলেন তিনি। গেল সপ্তাহে দেশটিতে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মুহূর্তেই ধসে পড়ে শত শত ভবন। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ভূমিকম্পের সময় ৩৮ বছর বয়সী লুকাস ত্রেহো কারাকাসে ছিলেন দলের অনুশীলন ক্যাম্পে। খবর পেয়ে দ্রুত ছুটে যান লা গুয়াইরায়। সেখানে সমুদ্র সৈকতের পাশে ছিল তার পরিবারের বাড়ি, কিন্তু সেখানে পৌঁছে তিনি দেখেন পুরো ভবনটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। একসময় যেখানে ছিল তার সংসার, সেখানে আর কিছুই নেই অবশিষ্ট। পরবর্তী ৩ দিন তিনি নিজেই উদ্ধারকর্মীদের সঙ্গে ধ্বংসস্তূপে স্ত্রী ইয়ানিনা ও ২ সন্তান অ্যারন এবং আইনহোয়ার খোঁজ চালান। ত্রেহোর শ্যালক রিকার্দো আরদিলেস জানান, এই ফুটবলার মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত তারা আশা করেছিলেন পরিবারের সদস্যরা হয়তো জীবিত আছেন। ধ্বংসস্তূপে আরও ভারী যন্ত্রপাতির প্রয়োজন জানিয়ে সাহায্যের আবেদনও করেছিলেন ত্রেহো। তার সতীর্থরা ভিডিও বার্তায় উদ্ধার অভিযানের জন্য অতিরিক্ত সরঞ্জাম পাঠানোর অনুরোধ জানান। তবে শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটে এক হৃদয় বিদারক সংবাদে। ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে লুকাস ত্রেহোর স্ত্রী ও ২ সন্তান আর বেঁচে নেই। শোক বার্তার সঙ্গে প্রকাশ করা হয় পরিবারের একটি পুরনো ছবি, যেখানে স্ত্রী ও সন্তানদের হাসি মুখে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন ত্রেহো। এখন সেই ছবি হয়ে উঠেছে তার হারিয়ে যাওয়া পরিবারের শেষ স্মৃতি। ভেনেজুয়েলার সরকার জানায়, ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭১৯ জনে। হাজার হাজার মানুষ এখনও রয়েছেন নিখোঁজ। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। হাওলাদার শামীম, RTV।